মোহাম্মদ হোসেন, আপনি আমাদেরকে জানাবেন যে আপনি যে প্রান্তে রয়েছেন সেখান দিয়ে আমরা বুঝতেই পারছি যে হয়তো সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন শপথের আনুষ্ঠানিকতাতে অংশ নেবার জন্য তারা সেখানে প্রবেশ করছেন। এখন পর্যন্ত কাদেরকে আপনি প্রবেশ করতে দেখেছেন, এবং যেটি আসলে সবারই জানার আগ্রহের যে জায়গা, যে যেসব সংসদ সদস্যরা মন্ত্রী পরিষদে জায়গা পাচ্ছেন সেরকম কাউকে প্রবেশ করতে দেখেছেন কিনা, বা সেরকম কেউ কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক সংসদ ভবনের যে শপথ কক্ষে প্রবেশের যে জায়গা, ঠিক একদম প্রবেশমুখে আমি আছি। একটু আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রবেশ পথ দিয়ে তিনি প্রবেশ করেছেন। আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি প্রবেশ করেছেন, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যারা প্রত্যেকেই মন্ত্রিসভায় জায়গা পাবেন বলে অনেকটাই নিশ্চিত, কিংবা এই অনেক আগে থেকেই তাদের ব্যাপারে আলোচনা হচ্ছিল এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তাদের দেখা যেতে পারে। তো ইতিমধ্যে তারা প্রবেশ করেছেন। আপনি জানেন যে আজকে 297 যে নবনির্বাচিত সংসদ সদস্য তারা শপথ নেবেন, এবং প্রত্যেকে কিন্তু এরই মধ্যে কিন্তু সবাই ঢুকে পড়েছে। বাকি দু একজন যদি থেকে থাকে তারা নিশ্চয়ই আসবেন। তবে এই যে সংসদ ভবনের যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা একটু এই নিয়ে কথা বলতে চাই। কারণ হচ্ছে যে 6 নম্বর গেটের যে বাইরের মূল রাস্তার পাশে যে গেটটি, সেই গেটে সাংবাদিকদের খুব একটা প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সর্বসাধারণ ঢুকে পড়েছে, যার কারণে এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষদেরকে অনেকটা সামাল দিতে তাদের ভীষণ ব্যাগ পোহাতে হচ্ছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনি জানেন যে আজকে 10টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন, এবং শপথ নেয়ার পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যে দল বিএনপি তাদের যে সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি তিনি অবহিত করবেন, আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন। এছাড়া মন্ত্রিসভা গঠনের জন্য তাকে আহ্বান জানাবেন, এবং একটি দায়িত্বশীল সূত্র আমরা যেমনটা জেনেছি, আসলে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক গতি আনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে কিংবা নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতে মন্ত্রিসভার তরুণদের একটা বড় ধরনের অন্তর্ভুক্তি থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই নিয়ে বিএনপির যে মন্ত্রিসভা হতে চলেছে সেটি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। বিকেলে তারা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে, এবং সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব। মূল এই যে সংসদ ভবনের যে শপথ কক্ষ, নবনির্বাচিত সংসদ সদস্যরা যে জায়গা থেকে যেখান থেকে শপথ নেবেন, আমরা মূল ফটকের একদম সামনে আছি। সাংবাদিকরা অপেক্ষা করছেন, একে একে বিএনপির নেতারা এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতারা কিন্তু যারা নবনির্বাচিত সংসদ সদস্য প্রত্যেকেই প্রবেশ করছেন। আমরা জামায়াত ইসলামের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে এই প্রবেশ করতে দেখেছি। এছাড়া অপরাপর দলগুলো কিংবা স্বতন্ত্র প্রার্থীদেরও অনেকেই প্রবেশ করেছেন, এবং আজকে 10টার দিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর বাংলাদেশ যে নতুন গণতান্ত্রিক অভিযাত্রা, সেই গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন ইতিহাস সৃষ্টি হলো। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 17 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, এরপরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 18 মাসের মাথায় এই নির্বাচনটি হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার গঠন হতে চলেছে বিএনপির সরকার। এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি নতুন সরকার শপথ নিচ্ছে। গণতান্ত্রিক সরকার শপথ নেয়ার মাধ্যমে একটি ইতিহাসে নতুন জায়গা করে নেবে। এরই মধ্যে কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু প্রবেশ করেছেন। তো তানিয়া, আসলে এই পর্যন্ত আমার কাছে ছিল
সংসদ ভবন এলাকা থেকে সবশেষ খবর। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে যেই পথ দিয়ে শপথ নেওয়ার জন্য সংসদ সদস্যরা হয়তো প্রবেশ করবেন, সেইটি খবর আপনি বলছিলেন এবং নিরাপত্তার ব্যবস্থাটির কথাও আপনি বলছিলেন যে জোরদার করা হয়েছে। যেহেতু শুধুই সংসদ সদস্য নয়, একই সাথে আমরা জানি যে সেখানে দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই নিরাপত্তার বিষয়টি সকাল থেকেই অনেক বেশি নজরদারিতে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে।